করছি যে এরকম ভালো মানুষকে ভোট দিলে উনার দ্বারা যদি ভালো একটি কাজ হয় আমরা অবশ্যই সবের ভাগে হমু। আর যদি একজন সন্ত্রাসকে আমরা ভোট দেই, উনি যদি একটি বিন্দু মাত্র পাপ কাজ করে আমাদের ভোটের অধিকার নিয়ে, অবশ্যই আমরা সেই পাপের ভাগী হব। তো তাই উনি পরীক্ষিত, উনার কোনো কলঙ্ক নাই। এ পর্যন্ত উনাকে এই পর্যন্ত এই নির্বাচনেও অনেক চেষ্টা করছে ওনাকে বাদ ফেলানোর জন্য কোনো এক মহল। ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে। এটা নির্বাচনী আলোচনা। আমরা যে ব্যক্তিকে নিয়ে আপনাদের কাছে এসেছি উনি আমাদের কাছে পরীক্ষিত। আজকে প্রায় 34 বছর যাবৎ উনি এই বালুকা থানা রানাচ্ছে গানাচ্ছে মাঠে ঘাটে চষে বেড়াতেছেন। উনাকে আমরা এখন পর্যন্ত কোনো পদ দিতে পারি নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন। পরের চালে চাকা দিলে নিজের চালে পাথর পরে, এটা আমরা সবাই অবগত। আজকে আমরা যে জিনাকে নিয়ে এসেছি উনি অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত শিক্ষিত। উনি যে শিক্ষিত, এত শিক্ষিত লোক আমাদের মাঝে আমাদের এমপি সাহেব না, এবং যারা মাঠে আসছেন তারা কেউ না। উনি 1987 সালে বুয়েটের ইঞ্জিনিয়ার। উনি যদি চাকরি করতেন আজকে 2 লক্ষ টাকা বেতন থাকতো উনি এই দেশের মধ্যে। উনি চাকরি না করে উনার মনের মধ্যে কি ভিউ জাগলো যে মানব সেবা করবো, মানুষের সেবা করবো, জনগণের সেবা করব। তাই আমাদের দাঁড়ে দাঁড়ে উনি আজকে প্রায় 34 বছর যাবৎ ঘুরতেছেন। আমরা যত কিছু হয়েছে বিগত দিনে নানান ধরনের পেশি শক্তি খাটাইয়া উনাকে আগাইতে দেয় নাই। এইবার জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। তাই আমরা এই মহান ব্যক্তিটিকে নিয়ে আমরা আপনাদের দ্বারে উপস্থিত হয়েছি। উনি অত্যন্ত ভালো মানুষ। আমার জানা মতে তার জীবনে কাউকে একটি কটু কথাও বলেননি। বিগত নির্বাচনে মাননীয় এমপি সাহেবের যে নির্বাচন করেছেন, সবাই এমপি সাহেবকে কিছু না কিছু বিরক্ত করেছেন। উনি যতদিন নির্বাচন করেছেন গাড়ি সহ আরম্ভ করে একটি পয়সা উনি নেননি। বিনা শর্তে উনি এভাবে রাস্তায় ঘাটে সে নির্বাচন করেছেন, রাত দিন সে কোনো কিছু পরোয়া করেননি। অনেক বাধাবিঘ্ন এসেছে ওই এমপি সাহেবের, সাবেক এমপি সাহেবের পক্ষ থেকে, তারপর তিনি ক্ষান্ত হননি। উনি একজন ত্যাগী মানুষ। আমরা একজন ভালো মানুষ আমাদের কাছে এসেছে, আমরা এমপি সাহেবকে একজন ভালো মানুষ হিসাবে উনাকে অজস্র ভোট দিয়ে তাকে এমপি বানাইছি। উনার সাথে আরেকজন ভালো মানুষের দরকার। উপজেলা চেয়ারম্যান, যদি উনি উপজেলা চেয়ারম্যান হতে পারে, ওনারও কথা আমি দিতে এসেছি, নিতে আসি নাই। আমার এমপি সাহেবের কথা আমি দিতে এসেছি, নিতে আসি নাই। যদি এরকম দুইজন উদার মনের মানুষ যদি আমাদের কাছে থাকে, অবশ্যই আমাদের এই বালুকা যদি 25 বছরের পিছনে, 26-27 বছরের পিছনে ইনশাআল্লাহ উনারা যদি এই মাঠে থাকে, অবশ্যই আমরা ওই 25 বছরের গ্লানিটা কেটে উঠতে পারবো। আপনারা সবাই একজন ভালো মানুষকে ভোট দেবেন। তাই আপনাদের কাছে আমি উদার্তভাবে বিনীতভাবে অনুরোধ করছি যে এরকম ভালো মানুষকে ভোট দিলে উনার দ্বারা যদি ভালো একটি কাজ হয় আমরা অবশ্যই সবের ভাগে হমু। আর যদি একজন সন্ত্রাসকে আমরা ভোট দেই, উনি যদি একটি বিন্দু মাত্র পাপ কাজ করে আমাদের ভোটের অধিকার নিয়ে, অবশ্যই আমরা সেই পাপের ভাগী হব। তো তাই উনি পরীক্ষিত, উনার কোনো কলঙ্ক নাই। এ পর্যন্ত উনাকে এই পর্যন্ত এই নির্বাচনেও অনেক চেষ্টা করছে ওনাকে বাদ ফেলানোর জন্য কোনো এক মহল। ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে, ওনাকে কিছুই করতে পারে নাই। তাই আবারও আপনাদের কাছে 5ই জুন আপনাদের কাছে ভোট ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া কামনা করে
আপনাদের প্রতি দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।